রমজান পরবর্তী আমাদের করণীয়, আমরা 8টা কাজ করব। বলেন কয়টা? 8টা। অনেক কাজ আছে, এর মধ্যে 8টা বিষয় আমরা জানবো, মানে যেই কাজগুলো আমাদের করতে হবে। 1 নাম্বার, রমজানের পরে আমরা আমাদের আমলগুলাকে নষ্ট করে দিব না। আমলগুলোকে কি করে দিব না বলেন তো? নষ্ট করে দিব না। সূরা নাহাল আয়াত নাম্বার 92 নাম্বার আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গজলাহা মিন বাদি কুওয়াতিন আনকাসা। আল্লাহ বলেন তোমরা হয়ো না ওই নারীর মতো। ভালো করে শুনেন, কি বলে? কার মতো? নারী। ওয়ালা তাকুনু কাল্লাতী, ওই নারীর মতো তোমরা হয়ো না, নাকাদাত গজলাহা মিন বাদি কুওয়াতিন আনকাসা, যেই নারী সুতা পাকানোর পর, শক্ত করে সুতা পাকানোর পর আবার সুতা টুকরা টুকরা করে ফেলে। একটা কাজের জন্য সুতা পাকাইছে, রশি পাকাইছে, তো সুতা কেন বলছে দেখেন, আয়াত দ্বারা বোঝা যায়। সাধারণত সুই সুতা এগুলো নারীদের কাজ। তো আল্লাহ বললেন যে তোমরা ওই নারীর মতো হও না, যে নারী সুতা পাকানোর পর কি করে? আনকাসা, টুকরা টুকরা করে ফেলে। তো কি করতে এত কষ্ট করে পাকাইলে? এটা পাকানোর পর আবার টুকরা টুকরা করে ফেললা। আল্লাহ বলেন তোমরা ওই নারীর মতো হও না, আমলগুলা এত কষ্ট করে তোমরা জমা করলা, ওই নারীর মতো তোমরা তোমাদের আমলগুলা নষ্ট করে দিও না। নারীর মতো হও না, অনেক কষ্ট করে সুতা পাকাইলো। তোমরা রোজাদাররা অনেক কষ্ট করে 1 মাস অনেক কামাই করলা, নারী অনেক কষ্ট করে সুতাটা পাকাইলো, তোমরা অনেক কষ্ট করে 1টা মাস অনেক কামাই করলা, নারী সুতা টুকরা টুকরা করে দিল, তোমরা আমলগুলা বরবাদ করে দিলা। ওই নারীর মতো তোমরা হও না, তোমাদের আমলগুলা তোমরা নষ্ট করে দিও না। কথাটা বুঝে আসছে? তো 1 নাম্বার, রমজান পরবর্তী আমাদের কাজ, যা করলাম এটাকে নষ্ট করা যাবে না, এইটাকে ধরে রাখতে হবে। এই হেদায়েত, এই ঈমান যেন আমরা ধরে রাখতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন। 2 নাম্বার, ওই ব্যক্তির মতো হওয়া যাবে না যেই ব্যক্তি ঈমান আনার পর, হেদায়েত পাওয়ার পর পথভ্রষ্টতাকে বেছে নিয়েছে, ঈমানের পরিবর্তে আযাবকে বেছে নিয়েছে। আমরা তার মতো হব না, আল্লাহ আমাদেরকে তৌফিক হেদায়েত দান করেন। আমিন। তার মতো হুজুর একটা দৃষ্টান্ত, যেমন এই ব্যক্তির নাম বালআমে বাউর। বলেন কি নাম? তার নাম কোন বর্ণনা আছে বালআম ইবনে আব্রামাহ, কোন বর্ণনায় বালআম ইবনে বাউরাহ, কোন বর্ণনায় বালআম ইবনে বাউর, শুধু এতটুকু আসছে। বনি ইসরাইলের বিখ্যাত এক আলেম ছিল বালআম ইবনে বাউর। আমরা সূরা আরাফের 175 এবং 176 নম্বর আয়াতে দেখি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াত্তু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা। আল্লাহ আমাদের নবীকে বলেন, ওয়াত্তু আলাইহিম, আপনি তাদের সামনে বর্ণনা করেন, নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা, ওই ব্যক্তির ঘটনা আপনি আপনার উম্মতের সামনে বর্ণনা করেন, যেই ব্যক্তিকে আমি আল্লাহ আমার নিদর্শনাবলী দান করেছিলাম, আমার নিদর্শন দিয়েছি। এই ব্যক্তি আল্লাহর কাছে যা বলতো আল্লাহ কবুল করে ফেলতো। হ্যাঁ, যা বলতো, এটাকে মুস্তাজাবুদ দাওয়াত বলা হয়, মানে যা বলতো আল্লাহর কাছে আল্লাহ কবুল করে ফেলতো। আল্লাহ বললেন আপনি আপনার উম্মতকে ওই ব্যক্তির ঘটনা শোনায়া দেন। আতাইনাহু আয়াতিনা, আমি আমার অনেক নিদর্শন যাকে দিয়েছিলাম, ফানসালাখা মিনহা, ওই ব্যক্তি আমার নিদর্শনগুলো থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। নিদর্শন দিলাম, এটা থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। পরে ফাআতবাহু শাইতান, শয়তান তার পিছু নিল। শয়তান কি নিল? তার পিছু নিল। ফাকানা মিনাল গাবিন, ওই ব্যক্তি পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে গেল। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন, ওয়ালাউ শি'না লারফা'নাহু বিহা, আমি আল্লাহ চাইলে এই নিদর্শনের মাধ্যমে তাকে উঁচুতে উঠাইতে পারতাম, আমি আল্লাহ তার মর্যাদা বাড়ায়া দিতে পারতাম, কিন্তু ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, এই লোক পৃথিবীর প্রতি ঝুঁকে গিয়েছে। কিভাবে? জনগণ তার বিবিরে ধরছে, প্রথমে তার কাছে আসার পর কয় মুসা নবীর বিরুদ্ধে বদদোয়া করো। নাউজুবিল্লাহ বলেন। কয় কেন? কয় মুসা নবী তো আমাদের এলাকার উপরে হামলা চালাবে, আমাদের এলাকা দখল করবে। বালআমে বাউরা আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, তারা কয় মুসা নবীর বিরুদ্ধে বদদোয়া করতে আমি কি করব কিনা? আল্লাহ কয় সাবধান, না না, মুসা সাধারণ মানুষ না, উনি একজন নবী, তুমি বদদোয়া করবে না। আবার জনগণ আসছে, বদদোয়া করো, কয় না, আল্লাহ হুকুম দেয় নাই।
এবার জনগণ চিন্তা করলো কিভাবে তাকে কাবু করা যায়। সুন্দরী স্ত্রীর কাছে যাওয়া দরকার। তার সুন্দরী স্ত্রীর কাছে গেছে, যাওয়ার পর বলল, এই তার বিবি সুন্দরী হওয়ারও একটা ঘটনা ইবনে কাসির আজীব এক ঘটনা। তার স্ত্রী অত সুন্দরী ছিল না। স্বামীরে বলছে, আপনারা আল্লাহর কাছে যা দোয়া করেন সব কবুল হয়। ইবনে কাসির একটা বর্ণনা আসছে, বাকি বর্ণনাটা দুর্লভ, দুর্বল না দুর্লভ। বাংলাটা বুঝবেন আমি কি বলছি, দুর্বল না দুর্লভ। এই কি বলছি? হ্যাঁ, দঈফ শব্দের বাংলা অর্থ দুর্বল, গরীব শব্দের বাংলা অর্থ দুর্লভ। কথা বুঝে আসছে? হাদিসুন দঈফ, হাদিসুন গরীব। হাদিসুন দঈফ মানে দুর্বল হাদিস, আর হাদিসুন গরীব মানে দুর্লভ হাদিস। আল্লাহ জানি কি বুঝছে। আচ্ছা, ওইটি বোঝা দরকার নাই। তো স্বামীকে বলছে যে আল্লাহরে বলেন আমারে যাতে সুন্দরী বানায় দেয়, দুনিয়ার সবচেয়ে সেরা সুন্দরী। তো দোয়া করছে, আল্লাহ অনেক সুন্দরী বানায় দিছে, একদম অনেক সুন্দরী বানায় দিছে। এখন জনগণাই সেরে ধরছে, তুমি তোমার স্বামীকে বলো একটু মুসা নবীর বিরুদ্ধে বদদোয়া করতে। টাকা পয়সার লোভ দেখাইলো। বিবি গিয়া তাকে বলল, তুমি না বদদোয়া করলে আমি তোমার সাথে থাকবো না। আর বিবি অনেক সুন্দরী। এক পর্যায়ে বলল, আমি বদদোয়া করলে আমি ধ্বংস হয়ে যাব। কয় না, করতে হবে। কয় আমি ধ্বংস হয়ে যাব। কয় না, করতে হবে। পাহাড়ের উপর উঠছে, অঢেল টাকা পয়সার লোভে মুসা নবীর বিরুদ্ধে বদদোয়া করলো। করার পর জিব্বাটা কুকুরের মতো বের হয়ে গেছে। জিব্বাটা কুকুরের মতো বের হয়ে গেছে। এই জন্য সাবধান, সবার সমালোচনা করেন না। এমনি তো সমালোচনা করাই ঠিক না, কিন্তু সমালোচনা করার আগে একটু বুঝে শুনে করেন কার সমালোচনা করতেছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, পৃথিবীর প্রতি ঝুঁকে পড়েছে, দুনিয়া কামাই করার জন্য ঝুঁকে পড়েছে। তা আল্লাহ বলে ওয়াত্তাবা হাওয়া, কয়েক পর্যায়ে নফসের কথা শুনলো যে অনেক টাকা পাবো, শুনি কথাটা। তো দেখেন যখন টাকা পয়সার লোভে কি হলো, আল্লাহ বলেন ফামাসালুহু কামাসালিল কাল, তার দৃষ্টান্ত কুকুরের মতো হয়ে গেল। বলেন নাউজুবিল্লাহ। কার মতো? ইন তাহমিল আলাইহি ইয়ালহাস, কুকুরের উপর যদি অনেক বোঝা দাও, ইয়ালহাস কুকুর জিহ্বাটা বের করে হাঁপাতে থাকবে। আও তাতরুকহু, যদি বোঝা না দাও তাহলেও জিহ্বাটা বের করে কাঁপাতে থাকবে, হাঁপাতে থাকবে। কুকুরের উপর কিছু দিলেও কুকুর মাঝে মাঝে জিহ্বা বের করে, আবার না দিলেও জিহ্বা বের করে। বালামে বাউর সম্পদ পাইল, এই সম্পদ পাওয়ার পর তার দৃষ্টান্ত কুকুরের মতো। কুকুরের উপর কিছু দিলেও জিহ্বাটা যেমন বের হয়ে থাকে, বালামের জিহ্বা এরকম বের হয়ে থাকবে। তার দৃষ্টান্ত কুকুরের মতো। আও তাতরুকহু ইয়ালহাস, আল্লাহ বলেন যালিকা মাসালুল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, এদের দৃষ্টান্ত এই সম্প্রদায়ের মতো যারা আমার আয়াতকে অস্বীকার করেছে। ফাকসুসিল কসস, আপনি তাদের সামনে তাদের দৃষ্টান্ত গল্পগুলো ঘটনাগুলো আলোচনা করেন। লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যাতে তারা চিন্তা ভাবনা করতে পারে। ভাই আয়াতটা নিয়ে চিন্তা করবেন কি বলছে আল্লাহ। তো আল্লাহ বলেন যে টাকার বিনিময়ে আপনি ইসলাম থেকে বিচ্যুত হয়ে যাবেন, টাকার বিনিময়ে আপনি ঈমান থেকে দূরে সরে যাবেন, টাকার বিনিময়ে আপনি হেদায়েত থেকে দূরে সরে যাবেন। এই টাকা আপনি নেওয়া মানে কুকুরের মতো, আপনি আপনার উপরে কিছু নিলেন, যদি আপনার জিহ্বা বের হয় নাই, কিন্তু আল্লাহ তো বলে দিলেন তুমি কেমন ওই কুকুরের মতোই। কুকুরের উপর কিছু দিলেও জিহ্বা বের করে, না দিলেও বের করে। তুমি হেদায়েতের বিনিময়ে টাকা, হেদায়েত বিক্রি করে দিয়েছো টাকার কাছে, তুমি ওই কুকুরের মতো। তোমার জিহ্বা বের হলে কি না হলে কি, কিন্তু তোমার দৃষ্টান্ত কুকুরের মতো। তাহলে 2 নাম্বার, আমাদের রমজানের পরবর্তী কাজ, আমরা হেদায়েত ঈমান গ্রহণ করার পর এটা থেকে যেন আমরা বিচ্যুত না হয়ে যাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন বলে আমি হেদায়েত ধরে রাখার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করেন। আমাদের 3 নাম্বার কাজ, শয়তান থেকে সতর্ক থাকা। উনি কিন্তু গত রাতে ছুটে গেছে, শিকল থেকে উনি মুক্তি পেয়ে গেছে। মুক্তি পাওয়ার সাথে সাথে আপনার ফেসবুকে ছবি আপলোড শুরু হয়েছে, ছবি আপলোড দিয়ে বুঝাইছে এই যে আমরা শয়তানরা মুক্তি পেয়েছি। মুক্তি পাওয়ার পরপরই শয়তানরা বুঝিয়ে দিছে আমরা কিন্তু মুক্তি পেয়েছি। বিভিন্ন অলিতে গলিতে আপনার সাউন্ড বক্সের আওয়াজ বুঝাই দিছে এই যে আমরা কিন্তু মুক্তি পেয়েছি, আমরা বন্দী ছিলাম, এখন আমরা মুক্তি পেয়েছি। তো শয়তানের থেকে সতর্ক থাকা, সাবধান থাকা। সূরা ফাতিরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাশ শাইতানা লাকুম আদুন, নিশ্চয়ই শয়তান তোমাদের জন্য শত্রু। বলেন, জোরে বলেন, শয়তান আমাদের কি শত্রু? এই কথাটা কার?
আল্লাহ বলেন ফাত্তাখিজুহু আদুওয়া, শয়তান তোমাদের শত্রু, তাকে তোমরা শত্রু হিসাবেই গ্রহণ করো। সূরা ফাতির আয়াত নাম্বার 6। ইন্নামা ইয়াদউ হিজবাহু, শয়তান তার অনুসারীদেরকে ডাকে লিয়াকুনু মিন আসহাবিস সাঈর, তার অনুসারী যারা যেন জাহান্নামী হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। এই আয়াতের মাধ্যমে আল্লাহ বুঝায় দেয় শয়তান জানে শয়তান চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকবে, এই জন্য শয়তান তার দল ভারী করতে চায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। তাহলে বলেন তো আজকে থেকে আমরা শয়তানকে কি হিসাবে গ্রহণ করলাম? শত্রু হিসাবে গ্রহণ করলাম। শয়তান যে আমাদের শত্রু, এই ঘোষণাটা কার? আল্লাহর। এবার দেখি সূরা আরাফ আয়াত নাম্বার 27 এবং 28 মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলে দেখেন। ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান, হে আদম সন্তান, লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান, শয়তান যেন তোমাদেরকে পথভ্রষ্ট না করে, ধোঁকায় না ফেলে। কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ, যেমন ভাবে তোমাদের বাবা মা আদম হাওয়াকে জান্নাত থেকে বের করেছে, শয়তান তোমাদেরকে যেন প্রতারিত না করে, ধোঁকা যেন না দিতে পারে, যেমন তোমাদের আব্বা আম্মাকে জান্নাত থেকে বের করেছে। ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা, বের হওয়ার সময় তাদের পোশাক ধরে টান দিছে, তাদের শরীরের পোশাক ধরে টান দিছে শয়তান। লিউরিয়াহুমা সাওআতিহিমা, তাদের লজ্জাস্থান তাদেরকে দেখানোর জন্য। বলেন নাউজুবিল্লাহ। পোশাক টানাটানি করা শয়তানের কাজ। এবার কি করে আল্লাহ দেখেন, আজীব কথা। ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম, শয়তান তোমাদেরকে এমন জায়গা থেকে দেখে যেখান থেকে তোমরা শয়তানকে দেখো না, কিন্তু ও তোমাদেরকে দেখে। তাহলে শয়তান আমাদেরকে দেখে, এমন জায়গা থেকে দেখে, এমন ভাবে দেখে যে আমরা শয়তানকে দেখি না, শয়তান আর তার বংশধর দেখে। আল্লাহ বলেন ইন্না জাআলনা শায়াতিনা আউলিয়া লিল্লাযিনা লা ইউমিনুন, যারা ইমানদার না আমি তাদের ওলি বানাইছি, শয়তানকে তাদের বন্ধু শয়তানকে বানাইলাম। ইমানদার তোমাদের বন্ধু শয়তান না, তোমাদের জন্য শয়তান শত্রু। তাহলে শয়তান আমাদেরকে এমন ভাবে দেখে, আমরা দেখি না, তো শয়তানকে আমরা শত্রু রূপেই গ্রহণ করব, কারণ শয়তান বেঈমানের বন্ধু, ইমানদারের শত্রু। শয়তান বেঈমানের বন্ধু, ইমানদারের শত্রু। কথা কি বুঝে আসছে? তো 3 নাম্বার, শয়তান থেকে সতর্ক থাকা। 1 নাম্বার, ওই নারীর মতো নিজের আমল নষ্ট করা যাবে না, যেই নারী সুতা পাকানোর পর টুকরা টুকরা করে ফেলছে। 2 নাম্বার, ওই ব্যক্তির ঘটনা নবী আপনি শোনান, যেই ব্যক্তি কি করেছে, টাকার বিনিময়ে দুনিয়ার প্রতি ঝুঁকে নিজের ইমানকে বিক্রি করে দিয়েছে, তার ঘটনা আপনি আপনার উম্মতকে শোনায়া দেন, তো আমরা যেন তার মতো আমাদের আমল নষ্ট করে না দিই, ইমান নষ্ট করে না দিই। 3 নাম্বার, শয়তানকে আমরা শত্রু রূপে গ্রহণ করব, কারণ শয়তান ইমানদারের শত্রু, বেঈমানের বন্ধু। 4 নাম্বার, একদম এটা দৃঢ় প্রতিজ্ঞা, ওয়াদা করেন নামাজ ছাড়বো না। একক তো কি ছাড়বো না? নামাজ ছাড়বো না। শয়তানি টয়তানি যাই করেন, নামাজ ছাড়েন না। বিসমিল্লাহ। নামাজ পড়তে পড়তে এক সময় এই নামাজই আপনাকে অশ্লীল কাজ থেকে ফিরায় রাখবে। তাহলে 4 নাম্বার, এটা আমরা হাত তুলে ওয়াদা করি, আমরা নামাজ ছাড়বো না। আমরা জেনে বুঝে সুস্থ অবস্থায়, পাগল না হইলে এক ওয়াক্ত নামাজও আমরা ছাড়বো না, ইচ্ছাকৃতভাবে। এই ওয়াদাটা করতে পারি না ইনশাল্লাহ? হ্যাঁ। ফজরের সময় সব পন্থা অবলম্বন করার পরে যদি না উঠতে পারেন, আল্লাহ মাফ করে দিবে। আপনি সব পন্থা অবলম্বন করছেন, অ্যালার্ম দিয়েছেন, বিবিকে বলছেন, পাশের বন্ধুকেও বলছেন ডাকতে, সব অবলম্বন করার পরেও বন্ধুও ডাকছে, অ্যালার্মও বাজছে, মাইকের আওয়াজের মানে আজানের আওয়াজ আপনার বাসায় গেছে, এগুলো অবলম্বন করার পরেও যদি না উঠতে পারেন, তখন যখন আপনার ঘুম ভাঙবে তখনই ফজর কাজা করে নেবেন, আল্লাহ আপনাকে মাফ করে দিবে। কিন্তু আমরা ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজও আমরা কাজা করবো না। কি ঠিক আছে না ইনশাআল্লাহ? সূরা বাকারা আয়াত নম্বর 238 আল্লাহ বলেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, তোমরা নামাজের যত্নবান হও, নামাজের প্রতি যত্নবান হও। ওয়াস সালাতিল উসতা, বিশেষ করে মধ্যম নামাজ, আসরের নামাজ। কোন নামাজ? আসরের নামাজে মসজিদে একদম মনে হয় যে মরুভূমি, কি ভূমি, মনে হয় খরা লাগছে মসজিদে আসরের সময়, মানে কি একটা সমস্যা লাগে আসরে, মানে ঘটনা কি হয়েছে আসরে, একদম মানে খুব কি জানি একটা চলতেছে, দেশের দুর্ভিক্ষ লাগছে এমন মনে হয় আসরে। কেন? যুবকরা খেলতে যায়, বড়রা যায় বাজার করতে, সব ভুলা যায় আসরের সময়। এই জন্য আল্লাহ আসরকে গুরুত্ব দিয়েছেন।
হ্যাঁ, এজন্য এক বর্ণনা আছে, মান তারাকা সালাতাল আসরি, কারো যদি আসর ছুটে যায়, ফাকান্নামা হুতিরা মালুহু ওয়া আহলুহু, কেমন যেন তার সম্পদ সন্তান সব ধ্বংস হয়ে গেছে। আসর ছাড়বেন? তার মানে কি অন্যটি ছাড়বেন? কোনোটাই না। আল্লাহ আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজের প্রতি যত্নবান হওয়ার তৌফিক দান করেন। নাসাই শরীফের হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু বিসসালাতিহি, কিয়ামতের ময়দানে বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। ফা ইন সালাহাত, নবীজি বলেন নামাজের হিসাবটা যদি মোটামুটি তোমার ঠিক হয়ে যায়, ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, তুমি সফল, তুমি কামিয়াব। ওয়াইন ফাসাদাত, এই জায়গায় যদি তুমি ধরা খেয়ে যাও, নবীজি বলেন ফাকাদ খাবা, তুমি ব্যর্থ, ওয়া খাসিরা, তুমি ধ্বংস। বলেন নাউজুবিল্লাহ। প্রিয় মুসল্লি ভাইয়ারা, আমরা হাত পায়ে ধরে বলি, মেহেরবানি করে ঘরেও বলে দিবেন, একক তো নামাজ আমরা ইচ্ছাকৃতভাবে আমরা কাজা করব না, ইচ্ছাকৃতভাবে আমরা কাজা করব না। আল্লাহ আমাদের সকলকে নিয়মিত পাবন্দির সাথে, পুরুষদেরকে চেষ্টা করব জামাতের সাথে, না পারলে যেখানেই থাকি সেখানেই যেন আমরা আদায় করে দিতে পারি। আর মা বোনরা ঘরের মধ্যে আল্লাহ তৌফিক দান করেন। এগুলো 4 নাম্বার। 5 নাম্বার, এটা আপনাদেরকে রমজানের দ্বিতীয় জুমা আলোচনা করেছি। কোরআন তেলাওয়াত রমজানে মাশাআল্লাহ করছেন, রমজানের পরে বাস আগামী রমজান পর্যন্ত এটা আপনার ওই যে উপরে রেখা দেয়, আর দরকার নেই। এটা তো হুজুর রমজানের জন্যই নাজিল হয়েছে, যেহেতু রমজান নাজিল হয়েছে কোরআন, এই জন্য আমরা রমজানেই পড়ি, আর পড়ি না অন্য সময়। এটা না করা, নিয়মিত 1 পৃষ্ঠা হলেও কোরআন দেখে দেখে পড়া, নিয়মিত 1 পৃষ্ঠা হলেও কোরআন, যারা কোরআন দেখে পড়তে পারেন না, কায়দা দেখে দেখে পড়বেন নিয়মিত। কায়দা পারলে আমপারা পড়বেন, আমপারা পারার পর কোরআন পড়বেন। যদি বলেন হুজুর কোরআনের সব জায়গা পারি না, কুল হু আল্লাহ সূরাটা শুধু দেখে দেখে পারি, ওইটাই পড়েন আপনি ডেলি দেখে দেখা। আমি বলতে চাই, কোরআন যেন নিয়মিত একটা অংশ, একটা সময় আপনার চোখের সাথে কোরআনের সম্পর্ক হয় প্রতিদিন। ঘরে ঘরে আমলটা করা যাবে কিনা ইনশাআল্লাহ? আপনি দেখেন, এই আমল করতে থাকেন, 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস পরে আপনার ঘরে আপনার নিজের মধ্যে পরিবর্তন শুরু হয়ে যাবে। কেন শুরু হবে? কারণ আপনার চোখ দিয়া ভিতরে যে নূর ঢুকতেছে, ওইটা তো একটা কাজ করবে আপনার মধ্যে। তাহলে বলেন, কোরআন নিয়মিত কিছু সময় হলেও আমরা দেখে দেখে পড়বো ইনশাল্লাহ। পড়বো না ইনশাল্লাহ? না হয় কি হবে যদি না পড়েন, যদি উপরে রেখে দেন। সূরা ফুরকান আয়াত নাম্বার 30 আল্লাহ বলেন, وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا, কিয়ামতের ময়দানে আল্লাহর নবী আল্লাহর সামনে বলবে, আল্লাহ ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আমার সম্প্রদায় এই কোরআনকে পরিত্যাজ্য হিসাবে গ্রহণ করেছে। বলেন নাউজুবিল্লাহ। পরিত্যাগ করেছে আল্লাহ, উঠায় রাখছে কোরআনকে, উঠায় রাখছে। এরা পরে না, পরে কি হয়? পরে এক পর্যায়ে বাসার ইমাম সাহেবের কাছে আহে, কোরআন 10-12টা নেয়, হুজুর বাসায় এগুলা ময়লা হইতেছে, আপনি মসজিদে রেখে দেন। আপনাদের এলাকায় আসে কিনা আমি জানি না। কোরআন শরীফ শেষে এতটাই আপনার পরিত্যক্ত হয়, মসজিদে নিয়ে আসে। আল্লাহ তাও বাঁচাইছে যে মসজিদে আনে, অন্য কোথাও তো নিতে পারত। তো মসজিদে নিয়ে আসে কোরআন পরিত্যক্ত, পড়ার কেউ নাই ঘরে, কোরআন নিয়ে আসে। তো জাতির ধ্বংস হবে না কার হবে? ধ্বংসের কারণ আমরা নিজেরাই। আপনি বলেন, আমরা এই মুসল্লি সবাই নিয়মিত কোরআন পড়েন না, দেখেন আমাদের সফলতা কিভাবে শুরু হয়। প্রতিদিন পড়েন, সব দায়িত্ব শুধু হুজুর করে দিয়ে দেবেন, আপনারা একদম সব মুক্ত। মাইরও খাবে হুজুর, দায়িত্ব পালন করবে হুজুর, আর আপনারা শুধু দূর থেকে বলবেন হুজুর ওইটা ঠিক করে না, ওইটা ঠিক করছে। আপনি কি করছেন? হ্যাঁ, সব আরে ওনারা ইমানদার, কিয়ামতের মাঠে ঠিকই বলবো আল্লাহ আমরা ইমানদার ছিলাম, এরা শুধু বলছে, সব আপনাকে দায়িত্ব। এদের যা বলার করেন, ঠিকই বলবে, আপনাদের কোনো দায়িত্ব নেই। কোরআন শুধু হুজুরদের জন্য, আপনাদের জন্য ছিল না কোরআন? 5 নাম্বার, রমজানে কোরআন পড়েছেন, এই কোরআন মরণ পর্যন্ত আপনি ধারণ করেন, প্রতিনিয়ত কোরআন পড়ার চেষ্টা করেন, আল্লাহ তৌফিক দান করেন। না হয় নবীজি কিন্তু আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করবে কিয়ামতের মাঠে। এটা তো স্পষ্ট কোরআনের আয়াত। সূরা ফুরকানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকালা রাসূলু, রাসূল বলবে, ইয়া রাব্বি, হে আমার রব। সূরা ফুরকানের 30 নম্বর আয়াত, ইন্না কওমি ইত্তাখাযু, আমার সম্প্রদায় হাযাল কোরআন, এই কোরআনকে মাহজুরা, মাহজুরা মানে পরিত্যাজ্য হিসাবে গ্রহণ করেছে, পরিত্যক্ত হিসাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 6 নম্বর কাজ, বেশি বেশি আল্লাহর জিকির করা। বলেন বেশি বেশি কি করা? বলেন তো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার,
সূরা আহজাব আয়াত নাম্বার 41 আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুযকুরুল্লাহা যিকরান কাসীরা। হে ঈমানদারগণ, তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো, বেশি বেশি তোমরা আল্লাহকে স্মরণ করো। 42 নম্বর আয়াতে বলেন, ওয়াসাব্বিহুহু বুকরাতান, আর আল্লাহর তাসবিহ পাঠ করো বুকরা সকালে, ও আসিলা সন্ধ্যায়, সকাল সন্ধ্যায় তাসবিহ পাঠ করো। সকাল সন্ধ্যায় কি পাঠ করো? তাসবিহ পাঠ করো। তাহলে আপনার বেশি বেশি জিকির করা আর সকাল সন্ধ্যায় তাসবিহ পাঠ করা। 5 নাম্বার ছিল কি? কোরআন নিয়মিত পড়া। আর ফজরের পরে আমলগুলা করবেন, 3 বার সূরা ইখলাস, 3 বার সূরা ফালাক, 3 বার সূরা নাস। একই আমল মাগরিবের পরে করবেন, 3 বার সূরা ইখলাস, 3 বার সূরা ফালাক, 3 বার সূরা নাস। বাকি রইল কয়েকত? ফজর আর মাগরিব বেলে বাকি রইল কয়েকত? এই আমলটাই জোহরের পরে একবার করে, আসরের পরে একবার করে, এশার পরে একবার করে। কুল হুয়াল্লাহ, কুল আউযু রাব্বিল ফালাক, কুল আউযু রাব্বিন নাস। জোহরের পরে একবার করে, আসরের পরে একবার, এশার পরে একবার। সেম আমল ফজরের পরে 3 বার করে, মাগরিবের পরে 3 বার করে। কি মনে থাকবে তো? আর আয়াতুল কুরসি কখনো বাদ দিবেন না। এই হলো 6 নাম্বার, বেশি বেশি আল্লাহর জিকির করা, সকাল সন্ধ্যায় তাসবিহ পাঠ করা। 7 নাম্বার, সত্যবাদীদের সংস্রব অবলম্বন করা, সত্যবাদীদের সান্নিধ্য অবলম্বন করা, আল্লাহওয়ালাদের কাছে যাওয়ার চেষ্টা করা বেশি বেশি। এটা আপনাদেরকে আগেও বলেছিলাম, আল্লাহওয়ালাদের কাছে যাওয়া। কয়েকজন মুসল্লি আমারে গিয়া হুজুর আপনার সাথে সম্পর্ক রাখতে চাই। আপনার কি বুঝে আসে না? আমি তো নিজেই এদের কাছে যাই, আপনি আমার সাথে কি আসবেন? ওনাদের কাছে আমরা সবাই যেতে হবে। আমি এখন ওরকম হই নেই, দেরি আছে অনেক। তো এমন ওনাদের কাছে আমি সহ আপনারা যেতে হবে। আমার কাছে ভুলে ওইগুলোর জন্য আসেন না। আমি আপনার সাথেই সম্পর্ক, আপনি আল্লাহওয়ালা, আমি আল্লাহওয়ালা। এটা আপনার আমি বললে আমি আল্লাহর কই, আল্লাহ কবুল করেন, আমার এরকম বলতেছে। তা আপনি এরকম না, আমি সহ আমরা যাব আরেকজনের কাছে। আল্লাহওয়ালাদের সংস্রব অবলম্বন করা, আল্লাহওয়ালাদের সংস্রব অবলম্বন। তো আপনি খতিব কিভাবে হইলেন? ওই ওনাদের দোয়ায় এই মিম্বরে বসতেছি, ওনারা দোয়া না করলে এখানে বসা যেত না। সূরা তাওবা আয়াত নাম্বার 119, এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে তোমরা থাকো। বলেন কাদের সাথে থাকো? সূরা তাওবা আয়াত নাম্বার 119। খুব এই জায়গাটা ভালো করে লক্ষ্য করেন। হে ঈমানদার, তোমরা কাকে ভয় করো? সাথে সাথে বললেন সত্যবাদীদের সাথে থাকো। আচ্ছা, আল্লাহকে ভয় করা, সত্যবাদীদের সাথে থাকা, কথাটা গুরুত্ব সহকারে শোনেন। আল্লাহকে ভয় করো, সত্যবাদীদের সাথে থাকো মানে কি? মানে হলো তাকওয়া অবলম্বন, তাকওয়া অর্জন হওয়ার অন্যতম একটা মাধ্যম হলো আল্লাহওয়ালাদের কাছে বেশি বেশি যাওয়া। তাদের কাছে বেশি বেশি গেলে তাদের দোয়ায়, তাদের নেক দৃষ্টিতে আল্লাহ আমাদেরকে মুত্তাকি বানাবেন। তারা দোয়া করবেন, এটা বিশ্বাস করেন। আল্লাহওয়ালা বড় বড় বুজুর্গ আলেমদের কাছে যান, যাওয়ার পর দেখবেন অটোমেটিক আপনার গুনাহ কমতেছে। হুজুর গুনাহ কিভাবে কমেন? উনি কি কোনো জাদু করছে না? উনি আপনার জন্য ওখানে দোয়া করে, আর আপনার এই দিক দিয়ে গুনাহ কমতে থাকে। আপনার এখন আর চোখ অন্যদিকে যাইতে মন চায় না। এটা আপনি যান না। আপনারা যারা এটার বিরোধিতা করেন তারাও আল্লাহওয়ালাদের কাছে যান, একদিন যান, 2 দিন যান, যাওয়ার পর দেখবেন আপনার পরিবর্তন শুরু হয়েছে। তো সূরা তাওবার 119 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে তোমরা থাকো। তো বোঝা গেল তাকওয়া অবলম্বন করার অনেক উপায়ের একটা উপায় হলো আল্লাহওয়ালাদের সংস্রব অবলম্বন করা, তাদের কাছে বেশি বেশি যাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কোন আল্লাহওয়ালা বুজুর্গ ওলামায়ে কেরাম যেখানে আসবে সেখানে আমরা খুব বেশি বেশি যাব। আল্লাহ তৌফিক দান করেন। এই গেল 7 নাম্বার। 8 নাম্বার যেটা আমি ঈদের আলোচনায় করেছি, শাওয়াল মাসে 6টা রোজা রাখা। শাওয়াল মাসে কয়টা রোজা রাখা সম্ভব হইলে? শাওয়াল মাসে 6টা রোজা কিভাবে? 6 রোজা রাখলে 1 বছরের সওয়াব কিভাবে? 1 মাসের রোজাকে 10 দিয়ে গুণ দেন, তো 1 মাসের রোজা সমান সমান 1 মাসের রোজা সমান সমান আপনার 10 মাস। অনেকে অনেকভাবে এটার করে অঙ্ক করে, আমার এই অঙ্কটাই ভালো লাগে। 1 মাসের রোজা সমান সমান 10 মাস। 1 মাস রোজা রাখলাম, এটাকে 10 দেন, তো 1 মাস সমান সমান 1 এ 10, তো 1 মাসকে 10 দেন। 1 মাসের আমল আল্লাহ 10 দিবেন, তো 1 মাসের আমল দিনের না, কিন্তু প্রতিদিন তো আমাদেরকে আল্লাহ 70 দিচ্ছে। রমজানে আপনার ফরজ করলে 70, আর সুন্নত করলে ওইটা আল্লাহ আবার ফরজের সমান সওয়াব, এটা অন্য হিসাব। 1 মাসের আমলটা 10 সওয়াব, তো 10 মাস। বাকি রইল কয় মাস? 2 মাস। 60টা শাওয়ালের রোজায় প্রতি রোজায় 10 করেন, 6 10 60টাকে অর্ধেক করেন, 30 দুগুণে মাস কয় দিনে হয়?
বলে না, মাস কয় দিনে? তো 6 যদি 60 হয়, 60কে অর্ধেক করলে 60 দিনে কয় মাস হয়? আগের 10 মাস আর 2 মাসে কত হয়? 12 মাস। তাহলে রমজানের রোজায় আমরা 10 মাসের সওয়াব পেয়ে গেলাম। শাওয়ালের 6 রোজায় প্রতি রোজায় 10 করেন, তাহলে 6 10 60, 60কে অর্ধেক করেন, 30 দুগুণে 60, তার 60-এ হয় 2 মাস। তাহলে 6 রোজা রাখলে 2 মাসের সওয়াব, আর রমজানের 1 মাসের রোজার সওয়াব পাইলাম 10 মাস, আর এই 6টার সওয়াব 2 মাস, টোটাল 12 মাসের সওয়াব আল্লাহ দান করবেন। তো যদি শাওয়ালের 6 মাসের রোজাটা 6টা রোজা রাখা সম্ভব হয় আমরা রাখবো। আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান পরবর্তী যে করণীয়গুলো বলা হলো সকলের জন্য করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এই 8টার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ করণীয় আপনাদেরকে আমি বলছি, সেটা নামাজ পড়া। এক ওয়াক্ত নামাজ আমরা ছাড়বো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে আলোচনাগুলো করা হলো গুরুত্ব সহকারে যেন আলোচনাগুলো আমি সহ, মা বোনরা সহ, আপনারা সহ সকলে আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।